রাধে রাধে। আপনি ভগবানের উপরে কতটা ভরসা করেন এটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে এটা আপনি ভগবানের দরজায় কবার যান। আপনি ঘরে বসে ভগবানকে কবার স্মরণ করেন ওটা ম্যাটার নয়, আমাদেরকে ভগবানের দরজায় যাওয়াটা খুব দরকার, জানেন তো। ঘরে বসে বসে আমরা শুধু রাধা নাম জপলে হবে না, রাধার দর্শন করতেও যেতে হবে আমাদেরকে। রাধাজির দর্শন করাও খুব খুব দরকার। একটা ছোট্ট কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে। একটা ফ্যাক্টরি ছিল, অনেক বড় ফ্যাক্টরি, এবং ফ্যাক্টরির যে মালিক খুব ধার্মিক বিচারের একজন মানুষ ছিলেন। উনি তার ফ্যাক্টরিতে খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা মন্দির বানিয়েছিলেন, এবং সেখানে গণেশজি সবার মূর্তি রাখা ছিল পাথরের, একজন পুরোহিত লাগানো ছিল, সকাল সন্ধ্যে সেখানে পুজো হতো। খুব সুন্দর একটা পরিবেশ বানানো ছিল। কিন্তু ফ্যাক্টরিতে যারা কাজ করতো তাদের উপরে এত প্রেশার ছিল, সকালে আসতো সবাই মুখ বন্ধ করে লাইন দিয়ে সবাই ফ্যাক্টরি ভেতরে চলে যেত, আবার সারাদিন এত কঠোর পরিশ্রম করার পর সন্ধেবেলা যখন বেরোতো সবাই মুখ নিচু করে ব্যাস নিজের ঘরের দিকেই সবাই চলে যেত। কারোর কাছে সময় নেই মন্দিরে গিয়ে 2 মিনিট দাঁড়িয়ে একটু মাথা নত করে বা একটু পুজো করে বা ঠাকুরকে স্মরণ করে, কারোর কাছে টাইম নেই। এইভাবেই চলছিল অনেক দিন। ঠাকুর নিজেই নারাজ হয়ে গেল, কেউ তো ঠাকুরের কাছে আসে না ফ্যাক্টরির লোকেরা, কিন্তু এত সুন্দর মন্দির। কিন্তু ওই ফ্যাক্টরির সাথেই লাগা পাশে একটা হসপিটাল ছিল, খুব বড় হসপিটাল। ওই হসপিটালে কারোরই বাড়ির লোক, আপনার হোক আমার হোক, কারোরই বাড়ির লোক যখন ওখানে অ্যাডমিট হচ্ছে, বাড়ির লোকেরা এসে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান রক্ষা করো, ভালো করে দাও। সব হসপিটালের লোকেরা সবাই এসে ওখানে স্মরণ করছে ভগবানকে। একদিন ভগবান জানি না কী চিন্তা করলেন, ভগবান কী হলো জানি না, ফ্যাক্টরির জলে কিছু প্রবলেম হয়ে গেল। ফ্যাক্টরিতে যে জলটা সাপ্লাই হয়, খাবার জলটা, ওতে কিছু প্রবলেম হয়ে গেল। সমস্ত ফ্যাক্টরির লোকেরা হয়ে গেল অসুস্থ, সবাই অসুস্থ হয়ে গেল। এবারে সবাইকে হসপিটালে ভর্তি করা হলো। এখনই একজনকে নিয়ে যাচ্ছে, তো আর একজনকে নিয়ে যাচ্ছে, 2জনকে নিয়ে যাচ্ছে, পুরো ফ্যাক্টরি অসুস্থ হয়ে গেল। 2জন লোক মারাও গেল ফ্যাক্টরি। সমস্ত ফ্যাক্টরির লোকেদের পরিবারের লোকেরা সবাই এসে তখন মন্দিরের উপরে উমড়ি খেয়ে পড়ল, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও আমাদেরকে, প্রভু আমাদের থেকে অন্যায় হয়ে গেছে। ধীরে ধীরে সবাই সুস্থ তো হয়ে গেল। তখন সবার মাথায় এলো, আরে আমরা যখন অসুবিধাতে পড়লাম, যখন আমাদের দুঃখ কষ্ট হলো, তখন আমরা ভগবানের দরজায় গেলাম, কিন্তু এই ভগবানের দরজা দিয়ে আমরা সকাল বিকেল আসতাম, কখনো যায়নি। বলে না, দুঃখ মে সমীরণ সবই করে, সুখ মে করে না কই। সেই জন্যই ভগবান আমাদেরকে দুঃখ দেয়, কি দুঃখে তো সমীরণ তো করবে। রাধে রাধে।